তো বন্ধুরা আমরা আসছি, এই প্রথম আসলাম নৌকার কাছে। এবার দেখেন এই যে বর্ষা হয়েছে কিন্তু ঘাস অনেক, তো আমরা আজকে শাপলা তুলতে আসছি। তো ওই যে দেখেন নৌকাটা তলিয়ে আসছিল, ওই যে শেষটাছে পঙ্কজের বাবা। তো এখন আমরা এই নৌকা সেইটা, তারপরে আমরা যাব এই চকের মাঝখানে শাপলা তুলতে। তো আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলার প্রকৃতি পরিবেশ, আর এই দেখেন পঙ্কজের বাবা সুন্দর করে নৌকা বইতেছে। নৌকা বইতেছে পঙ্কজের বাবা সুন্দর করে। ও সেই রকম নৌকায় উঠলে যে এত আনন্দ লাগে, ভালো লাগে। তো দেখেন এই যে সকালকার পরিবেশটা দেখাই। সকালবেলা এখন বাজে 7টা। আমরা আসছি বন্ধুরা বিলে শাপলা নিতে আসছি। হাই বন্ধুরা, আমরা আছি মেঘের ভিতর। তো অনেক দূরে এসে পড়েছি। এখন দেখেন এই যে কত সুন্দর শাপলা ফুটে আছে। এই যে দেখেন ওই এই পুকুর আসলা না, এটা পুকুর না, এই পুকুরের মাছ আসলা। তাহলে তো এনে বিশাল সাইজের বড় বড় হলেও শাপলা হবো। এই যে শাপলা ছিল এই যে দেখেন বন্ধুরা, 2টা ধরছি, সেই রকম বিশাল সাইজের। প্রচুর পরিমাণ ঘাস, তো তার জন্য নৌকাটা চলে কম একবারে। এই যে দেখেন এখানে আছে শাপলা ভর্তি। তোমার বাম হাতে এইটা নোরা নৌকা চালাতে তো ভালোই লাগে ঘাসের মধ্যে, কিন্তু পরিশ্রম মানে একদম ঘাস যে চালিয়ে আরাম পাইতেছি না। এই যাইসা পড়ছি শাপলার জায়গায়। ওরা বিলেই শাপলা আছে। এই যে দেখো শাপলা, অনেক শাপলা থেকে মেলা দেখা যায়, ফুটা রয়েছে সুন্দর। সকালবেলা শাপলা উঠাইতে মজাটাই আলাদা, খুবই ভালো লাগতেছে শাপলা উঠানো। তারপরে ঠান্ডা ঠান্ডা বাতাস, জল হাওয়া আসছে, খুবই ভালো লাগছে।
ভাই জল উঠতেছে। তারপরে শেষা দাও। ওই যে তোমার হাতের কাছে ওই যে নৌকার তলে পড়লো। হ্যাঁ 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 ওই যে বন্ধুরা শাপলা তুলতে পাগল হয়ে গেলাম। জানি যে আপনার বৌদি শাপলা দেখে পাগল হয়ে গেছে গা। আমি গাইমাও গেছি গা। বন্ধুরা আমরা এখন যাবো ওই যে ছিল ওই ক্ষেতের মাঝখানে, ওই জায়গায় শাপলা, প্রচুর শাপলা দেখা দিতেছে, ওই জায়গায় যাবো। শাপলা শাপলা ক্ষেতরা বোঝায় শাপলা খালি ঢেব হয়েছে খারা খারা কি কয়। হুম তো বন্ধুরা দেখেন কত শাপলা উঠাইছি। এখন বাড়ির দিকে যাবো গা, কারণ কিসের অনেক শাপলা উঠেছি। তো এখন শাপলাগুলো আমি সুন্দর করে গুছিয়ে বাড়ির দিকে নিয়ে যাব। তো চলেন যাই, বাড়িতে যাব। তো বাড়িতে এসে বলছি এই যে দেখেন শাপলা। তো এখন চান টান সেরে রান্না করে যাবো। তো কী রান্না করি দেখতে থাকেন। তো শাপলা টাপলা নিয়ে এসে রান্না করে আসা করছি, চান টান সেরে তখন রান্না করবো। এই যে শাপলা তুলে নিতেছি আগে। যদি রান্না করবো এটি তুলে নিয়েছি, এই যে ডুম ডুম করে কেটে নিব। তো যে মাছ দিয়ে শাপলা দিয়ে রান্না করব, আর এই যে কুমড়ার পাতা, চাল কুমড়ার পাতা বড়া ভাজবো। তো আগে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভাজে নিব। হলুদ গুঁড়ো দিলাম, লবণ, গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব।
সুন্দর করে ভেজে নিয়েছি, রান্না নিয়ে নেব। মাছ ভাজার তেল রয়ে গেছে, আর একটু দিয়ে দিব গোটা জিরে ফোড়ন, শাপলা দিয়ে দিব, ফোড়ন হয়ে গেছে। স্বাদ মতো লবণ, গুঁড়ো মরিচ গুঁড়ো, শাপলা সুন্দর কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিব। জল ফুটে গেছে, মাছ দিয়ে দিব। হয়ে গেছে, জিরা বাটা দিয়ে দিব। হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে নিছি। এখন আমি বড়া ভাজবো। বড়া ভাজার জন্য এই যে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিব। বেসন দিয়ে ভরে নিব বেসন। নামিয়ে নিব। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। তো আজকে রান্না করছে এই বছরের প্রথম শাপলা রান্না করছে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছে, তার সাথে এই যে কুমড়ার বড়া, কুমড়ার পাতা দিয়ে বড়া। হেভি মশলা চাইছে। যে কোনো পাতার বড়াই ভালো লাগে আমার কাছে। বড় বড় করে বড়া ভালো হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা বড়াটা। ওই যে এখন শাপলার তরকারি এই বছরের প্রথম বন্ধুরা খাইতেছি।
তরকারিটা কিন্তু সুন্দর বাসনা বেরিয়েছে, শাপলাও নরম হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, আর ভিডিও লম্বা করবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।